বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার দামামা কিন্তু সরকারিভাবে বেজে গেল। অর্থাৎ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে মূল মার্কস, অর্থাৎ ধরো কোনো সাবজেক্টে 100 মার্কস রয়েছে, সেই 100 মার্কসের মধ্যে কিছু মার্কস আছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে এবং আরও কিছু মার্কস রয়েছে আমাদের রিটেন পরীক্ষায়। তো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাটা কিন্তু দুটোই দিতে হয়। একটা হয়তো প্রজেক্ট আকারে আমরা স্কুলে জমা করি বা প্র্যাকটিক্যাল আকারে আমাদের স্কুলে পরীক্ষা হয়। আর একটা পরীক্ষা আমরা অন্য সেন্টারে গিয়ে কিন্তু সেই পরীক্ষাটা দিয়ে আসি, যেটা রিটেন পরীক্ষা বলছি আমরা। তো স্বাভাবিকভাবে এই যে দুটো পরীক্ষার ক্ষেত্রে আমরা জানি যে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আর স্কুল তৈরি করে না। এক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন কিন্তু আমাদের কাউন্সিল থেকে আসে এবং সেই প্রশ্নে পরীক্ষা দিতে হয় আমাদের সকলকে। তো স্বাভাবিকভাবে সেই প্রশ্ন যথারীতি প্রস্তুত হয়ে গেছে এবং সেই প্রশ্ন আনার ডেটও কিন্তু কাউন্সিল দিয়ে দিয়েছে যে স্কুলগুলোকে এই তারিখের মধ্যে, আমার কাছে সম্পূর্ণ নোটিফিকেশন রয়েছে, 27শে নভেম্বর তারিখে ক্যাম্প অফিসের আয়োজন করা হয়েছে, যেদিন এই প্রশ্নপত্রগুলো ক্যাম্প অফিস থেকে স্কুল তার নিজের দায়িত্বে নিয়ে আসবে। এবং 27শে নভেম্বরের পরে যে কোনো দিন তোমাদের স্কুল নিজের মতো করে কিন্তু সে তার পরীক্ষা রুটিন সাজিয়ে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা কমপ্লিট করে নেবে। এবং ঠিক একই রকমভাবে স্কুলের প্রত্যেকটা সাবজেক্টের প্রজেক্ট পেপার অথবা প্র্যাকটিক্যাল যার যেটা রয়েছে সেই প্রজেক্ট পেপারগুলোও কিন্তু সংগ্রহ করে নেবে। শুধু সকলকে একটা কথা স্পষ্ট করে বলার, এই প্রজেক্ট কিন্তু প্রত্যেকে জমা করো, কারণ প্রজেক্ট যদি তুমি জমা না করো তাহলে কিন্তু সেক্ষেত্রে নম্বর দেওয়া হয় না। আর প্রজেক্ট জমা না করলে সেক্ষেত্রে কিন্তু এমনও হতে পারে যে তুমি পরীক্ষায় ফেল করে গেলে, একদম পরিষ্কার কথা। যে কারণে প্রজেক্ট জমাটা একটা বাধ্যতামূলক। আর যেমন করে আমরা উচ্চ মাধ্যমিকে ফাইনাল পরীক্ষায় প্রতিটা সাবজেক্টেই পরীক্ষা দিই এবং আমাদের রেজাল্ট বেরোয়, ঠিক একই রকমভাবে আমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো রয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাও কিন্তু আমাদের দিতে হবে এবং কাউন্সিল থেকে সেই প্রশ্ন খাতা সমস্ত কিছু পাঠিয়ে দেবে 27 তারিখে। তারপর স্কুলের মতো ডেট তৈরি করে সেই পেপারে তোমাদের পরীক্ষা হবে এবং সেটাও কিন্তু ঠিক পরীক্ষার খাতার মতো করে সেটাকে দেখা হবে। তারপর সেই খাতাতে যে নম্বরটা পাবে সেই নম্বরটাই কিন্তু তোমার কাউন্সিলের কাছে গিয়ে জমা পড়বে। অর্থাৎ বুঝতেই পারছো, যে প্রশ্নে তোমরা পরীক্ষা দিতে চলেছ সেই প্রশ্নে কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু স্কুলে আসতে চলেছে 27শে নভেম্বর। এই বিষয়ে একটা নোটিফিকেশান যেটা আমি তোমাদের সামনে হালকা করে দেখিয়ে দিচ্ছি, এই নোটিফিকেশান আকারে কিন্তু যথারীতি আমাদের কাছে পৌঁছে গেছে। এখানে সম্পূর্ণ নোটিশটাও একদিকে যেমন রয়েছে, তার সঙ্গে কোথায় কোথায় ক্যাম্প অফিসগুলো রয়েছে তার সম্পূর্ণ লিস্টও কিন্তু রয়েছে। আমি জাস্ট নোটিশটা দুই একটা লাইন তোমাদের পড়ে শোনাই, তাহলেই তোমরা বিষয়টা আরও পরিষ্কার বুঝতে পারবে। তারপরে আমরা আসছি অন্যান্য আলোচনায়। কি বলছে? অল হেড অফ ইনস্টিটিউট অ্যাপ্লাইড অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, আমি মোদ্দা কথা বলি, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার অ্যান্ড ব্ল্যাঙ্ক প্র্যাকটিক্যাল অ্যান্সার স্ক্রিপ্ট অফ এইচএস এক্সামিনেশন 2025 will be held on 27th November 2024 and from 10:30 AM as per annual working plan। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার এবং ব্ল্যাঙ্ক প্র্যাকটিক্যাল অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার যে খাতা, সেই খাতা কিন্তু ডিস্ট্রিবিউশন হবে 27শে নভেম্বর বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে এবং স্কুলের প্রতিনিধি গিয়ে সেই ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে এগুলো কালেক্ট করে আনবে। প্রথম কথা হলো তাই। এবং স্কুল নিজের দায়িত্বে তার এই পরীক্ষাটা নেবে এবং পরীক্ষাটা নিয়ে তার যে ছাত্রছাত্রীর যে প্রাপ্ত নম্বর, সেই প্রাপ্ত নম্বর কিন্তু কাউন্সিল পোর্টালে আপলোড করতে হবে। Please note that the PACD practical score sheet of ACES practical examination 2025 will be uploaded shortly and it can be downloaded by login into the council portal। তারপর একটা পোর্টাল দিয়ে দিয়েছে। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে যে মূল বিষয়টা, সেই পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেল, কারণ এখান থেকেই শুরু হয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। প্রজেক্টের নম্বর কিন্তু তোমরা মার্কশিটে দেখতে পাবে, প্র্যাকটিক্যালের নম্বর তোমরা মার্কশিটে দেখতে পাবে, আবার আমরা যে রিটেন পরীক্ষাটা দেব সেটার নম্বরও কিন্তু তোমরা মার্কশিটে দেখতে পাবে। তাহলে এই পরীক্ষার যাত্রা কিন্তু এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি প্রজেক্টে ফাঁকি মারবো তাহলে কিন্তু আমার নম্বরেও ফাঁকি হয়ে যাবে, আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দেব না তাহলে আমার অ্যাবসেন্ট হয়ে গেল,
আমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় যদি 5 মার্ক কম পেয়ে যাই তাহলে স্বাভাবিকভাবে আমার ফাইনাল পরীক্ষাও মার্কশিটেও কিন্তু 5টা মার্ক কম হয়ে গেল। এই বিশেষ কথাটা কিন্তু মাথায় রাখবে। আর যার জন্য বিশেষ করে এই আলোচনা সেটা হচ্ছে, যেহেতু আমাদের নোটিফিকেশন চলে এসছে সেহেতু প্রত্যেকের স্কুলে যোগাযোগ রাখবে কবে কি প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেটা কিন্তু নিজের দায়িত্বে স্কুল থেকে পরিষ্কারভাবে জেনে নেবে। কারণ একবার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাকে কিন্তু দ্বিতীয়বার স্কুল তোমার জন্য স্পেশালি করে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু নিতে পারবে না। সে কারণে যদি পরীক্ষা মিস হয়ে যায় তাহলে কিন্তু এক ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে বা বিরাট বড় সমস্যার সম্মুখীন তুমি হতে পারো। যে কারণে কারো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা যেন মিস না হয় এদিকে যেমন লক্ষ্য রাখবে, তার সঙ্গে কারো প্রজেক্ট যেন বাদ না থাকে জমা করতে সেটার দিকেও কিন্তু লক্ষ্য রাখবে। এই সম্পূর্ণ বিষয়ে তোমাকে আমার থেকেও বেশি সাহায্য করবে তোমার স্কুল এবং তোমার স্কুলের শিক্ষকেরা। আমি জাস্ট তোমাদের সামনে নোটিশটা তুলে ধরলাম। প্রশ্ন স্কুলে আসতে শুরু করেছে, মানে 27 তারিখ থেকে যথারীতি ঢুকবে প্র্যাকটিক্যালের প্রশ্ন। তো সেই জায়গা দাঁড়িয়ে কি পরিস্থিতি হতে চলেছে বা তোমরা কেমন প্রিপারেশান নিয়ে রেখেছো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। নিউজটা আমি তোমাদের সামনে দিলাম, পরীক্ষাটা কখন হবে সেটা তোমরা জেনে নিয়ে প্রিপারেশান নাও। এটুকুই শুধু তোমাদের বলার ছিল। আর এরপরেই প্র্যাকটিক্যালের পরেই স্বাভাবিকভাবে ফাইনাল পরীক্ষা। তার জন্য আমরা তোমাদের জন্য সাবজেক্ট ভিত্তিক সাজেশন, ইম্পর্টেন্ট নোটস, কোশ্চেন অ্যান্সার প্রভৃতি জিনিস তুলে ধরেছি, সেগুলো তোমার প্রতি মুহূর্তে উপকারে লাগবে। এটুকু বলেই আজকের আলোচনা শেষ করলাম। সকলের প্রজেক্ট জমা দেওয়া কমপ্লিট হোক, প্রজেক্টে ভালো নম্বর পাও এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা খুব সুন্দর হোক সেটুকু বলে রাখি। আর প্র্যাকটিক্যালের জন্য একটা টিপস তোমাদের সামনে বলছি, কারণ অনেক ছেলে মেয়েদের আমি এই বিষয়ে কমেন্টও পেয়েছি যে স্যার প্র্যাকটিক্যাল ভালো রেজাল্ট করা যায় কিভাবে। দেখো, প্র্যাকটিক্যাল তো সারা বছর ভালো করে প্র্যাকটিস করতে হয় বা প্র্যাকটিক্যালের সাজেশন নিয়েও অনেকে কথা বলো। আমি শুধু একটা কথাই তোমাদের বলবো যে স্বাভাবিকভাবে দেখা যায় যে প্রশ্নগুলো খুবই সাধারণভাবেই হয়, খুব বেশি টাফ হয় না। যেটা সাজেশন সেটা তোমাদের একটা কথা বলি, আমাদের যার যে প্র্যাকটিক্যাল দিয়ে থাকুক না কেন সেই যার যে প্র্যাকটিস বুক রয়েছে বা যার যে বই রয়েছে প্র্যাকটিক্যাল বই, সেই প্র্যাকটিক্যাল বইয়ের পেছন দিকে দেখবে কিছু ইয়ারের সলভ কোশ্চেন আছে। ধরো এটা 2025 সালের পরীক্ষার্থী তোমরা, তো স্বাভাবিকভাবে দেখবে 2021, 22, 23, 24-এর কিছু সেট 1, সেট 2, সেট 3 এরকমভাবে কয়েকটা সেট করা রয়েছে। আমি তোমাদের বলবো যে ওর থেকে 4-5টা সেট একটু কমপ্লিট করে যাও। যা আসে ঘুরে ফিরে সব ওখান থেকেই আসে, ওর বাইরে খুব একটা কিছু থাকে না। হ্যাঁ, ডেটাটা একটু এদিক ওদিক হতে পারে কিন্তু যা জিনিসপত্র থাকবে সব ওর মধ্যেই। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যদি তুমি 2-3টে সেট কমপ্লিট করতে পারো তাহলে দেখা গেল ওইটাই হুবহু চলে এসছে। এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে, যে কারণে আমি বলবো প্রিভিয়াস ইয়ার সলভ করো। প্র্যাকটিক্যাল নিয়ে কারো কোনো টেনশন থাকার কথা নয়, ওখান থেকেই হুবহু একই টাইপসের কোশ্চেন আমরা দেখেছি কাউন্সিল থেকে প্রায় প্রত্যেকবার পাঠিয়ে দেওয়া হয়। ডেটার একটু চেঞ্জিং হলেও হতে পারে। এটুকু শুধু তোমাদের বলে রাখলাম। তো এটুকু আলোচনা ভালো লাগলে লাইক করুন, ওদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।